ইন্টারন্যাশনাল বর্ডারটা আছে সেভেন সিস্টারের, ওই সেভেন সিস্টারের ইন্টারন্যাশনাল বর্ডারে যে 3 দেশ আছে, 3 দেশের কোন দেশের সঙ্গে আসলে ভারতের সম্পর্ক ভালো না। তো সেভেন সিস্টারের সঙ্গে ভারতের যে মূল ভূখণ্ড, এই মূল ভূখণ্ডের কোনো কানেকশনই থাকবে না, নিজেদের কোনো প্রশাসনিক ক্ষমতা থাকবে না, আর না থাকার কারণে ওই জায়গাটা যে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে, হচ্ছে অন্য কোনো একটা রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হবে, এটা আসলে বলাই যায়। জম্মু কাশ্মীর নিয়ে বা হচ্ছে ভারত পাকিস্তান বর্ডার নিয়েও ভারত এত বেশি চিন্তিত না, যত বেশি ভারত তাদের সেভেন সিস্টার হারানো নিয়ে চিন্তিত, বা ভারতের বলতে গেলে সব থেকে দুর্বল জায়গা, পুরো শরীরের মধ্যে সব থেকে দুর্বল একটা জায়গা থাকে না, সেই দুর্বল জায়গাটা হচ্ছে সেভেন সিস্টার। সেভেন সিস্টার হারানোর ভয় প্রতিনিয়ত ভারতকে খোঁচায়। এই সেভেন সিস্টার হারানোর ভয়ে ভারত কোনো দিকেই মুষ্টামুষ্টি করতে পারে না। সেভেন সিস্টার মূলত কি? সেভেন সিস্টার ভারতের 7টা রাজ্য উত্তর পূর্বাঞ্চলের, পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে অবস্থিত। এটা হচ্ছে উত্তর পূর্বাঞ্চলে ভারতের, যেটাকে দেখা যায় ভারতের মানচিত্র যদি দূর থেকে দেখা যায়, তো ভারত থেকে, ভারতের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন একটা অঞ্চল, ওইটা হচ্ছে ভারতের সেভেন সিস্টার। বিচ্ছিন্ন অঞ্চল আসলে এক্স্যাক্টলি ভারত থেকে বিচ্ছিন্ন না, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের সঙ্গে লাগোয়া শিলিগুড়ি করিডোর হয়ে যে ভারতের উত্তর পূর্বাঞ্চলের 7টা রাজ্য, এটাকে বলা হয় সেভেন সিস্টার। এই সেভেন সিস্টারের মধ্যে আছে আসাম, ত্রিপুরা, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড, অরুণাচল, মেঘালয়। এই 7টা রাজ্য হচ্ছে ভারতের সেভেন সিস্টার বলা হয়। এই 7টা রাজ্যকে সম্পূর্ণ ভূখণ্ডের মাত্র 8% জায়গা জুড়ে অবস্থিত। এই 8% জায়গা নিয়েই ভারতের সব থেকে বেশি মাথা ব্যথা, কারণ ভারতের মূল ভূখণ্ড থেকে এই 8% জায়গা, মানে ভারতের সেভেন সিস্টারকে একত্রিত করে রেখেছে যে জায়গাটা, সেটাকে বলা হয় শিলিগুড়ি করিডোর, বা আমরা অ্যাজ ইউজুয়াল ওই জায়গাটাকে চিনি চিকেন নেক নামে। ওই চিকেন নেক কেন বলা হয়? কারণ হচ্ছে পশ্চিমবঙ্গের সঙ্গে সেভেন সিস্টারের যে সংযোগ স্থল, এই যে জায়গাটা, এই জায়গাটার প্রশস্ত মাত্র 22 কিলোমিটার। এখন একবার চিন্তা করেন, ভারতের চারপাশে যে দেশগুলো আছে, উত্তর পূর্বে আছে চীন, পূর্ব দক্ষিণে আছে মিয়ানমার, এবং চীন মাঝে মাঝেই তো ওই অরুণাচল প্রদেশকে নিজেদের বলে দাবি করে। কিছুদিন আগেও দেখলাম তাদের মানচিত্রে অরুণাচল প্রদেশকে অ্যাড করছে। ভারত তাই নিয়ে বিবৃতিও জানাইছে, কিন্তু তাতে চীনের খুব বেশি কিছু আসে যায় না। চীন হয়তো খুব একটা, মানে অরুণাচল প্রদেশ নিয়ে ভারতের মন্তব্যে কর্ণপাতও করে না। অরুণাচল প্রদেশকে তারা তাদের বলেই দাবি করে। একদম চীন বর্ডার সীমান্তে অরুণাচল প্রদেশ অবস্থিত। অরুণাচলে মানুষের ট্রেন্ড বা হচ্ছে সাংস্কৃতিক প্রকৃতি, গতি প্রকৃতি বলেন বা কালচার বলেন, এটা চীনের সাথে মোটামুটি অনেকটা সিমিলার। চীন এই জায়গাটাকে নিজেদের বলে দাবি করছে। এই কারণেই হচ্ছে ভারত চীন সম্পর্কের যে একটা বৈরী মনোভাব, এই জায়গাটা জুড়েই একটা জায়গা তো ধরেন হচ্ছে চীন নিজেদের দাবি করে বসেই আছে। এরপর মিজোরাম আর মণিপুর, এই অঞ্চলটা হচ্ছে মিয়ানমারের সাথে লাগোয়া। এখন মিয়ানমারের সাথে লাগোয়া হওয়ার কারণে মিয়ানমার থেকে যত রকম হচ্ছে মাদক দ্রব্য বলেন, অস্ত্রের চোরাচালান বলেন, এইগুলো অনায়াসে ওরা করতে পারে, পেনিট্রেট করতে পারে মিজোরাম মণিপুরে। এখন পেনিট্রেট করার কারণে মণিপুর তো একেবারেই মোটামুটি অশান্ত একটা জায়গার মতো অবস্থা। মিজোরামেও মাঝে মাঝে ঝামেলাগুলো শুরু হয়। এই মণিপুর আবার নিজেদের স্বাধীনতা দাবি করছে, স্বাধীন হিসেবে নিজেদের দাবি করছে। তো এখন মোটামুটি বলা যায় সেভেন সিস্টারের অনেকটা অংশ জুড়েই হচ্ছে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়ে আছে নিজেদের অন্তকন্দলে। মণিপুরে যেমন হচ্ছে কুকি মাইতেই একটা দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের ফলে ওইখানে যে গভর্নমেন্ট ছিল, বিজেপি শাসিত যে সরকার ছিল, তাদেরকে ফেলে রাষ্ট্রপতি শাসন জারি করা হয়েছে, সেনাবাহিনী ডিপ্লয় করা হয়েছে, এমন বাজে সিচুয়েশন। অরুণাচলও চীনের সঙ্গে যে খুব ভালো সম্পর্ক বা চীন যে ওইটা নিজেদের করে নিয়ে নিতে চায় না, ব্যাপারটা এমন না, চীনও চায়। এখন দেখেন ওইখানে 7টা রাজ্যের 3টা রাজ্য নিয়েই খুব বেশি ঝামেলা শুরু হয়ে গেছে। এখন কোনোভাবে ভারত চিন্তা করে, ভারত কেন তাদের নিরাপত্তা, জাতীয় নিরাপত্তার বেশিরভাগ দুশ্চিন্তা হচ্ছে ওই সেভেন সিস্টার নিয়ে, বা হচ্ছে ভারত ওই জায়গাটাকে বেশি সিকিউর করতে কেন চায়? কারণ দেখেন ওই মানে মূল ভূখণ্ড, মানে পশ্চিমবঙ্গ থেকে সেভেন সিস্টারের যে দূরত্ব, যে জায়গাটা যাওয়ার যে করিডোরটা, ওই করিডোর হচ্ছে মাত্র 22 কিলোমিটার। এখন কোনোভাবে বন্যার কারণেই হোক, প্রাকৃতিক দুর্যোগের কারণেই হোক, বা কোনো সামরিক কোনো একটা ঝামেলার কারণেই হোক, ওই জায়গাটা যদি কোনোভাবে বিচ্ছিন্ন হয়ে যায়, তো তখন সেভেন সিস্টারের সঙ্গে ভারতের যে মূল ভূখণ্ড, এই মূল ভূখণ্ডের কোনো কানেকশনই থাকবে না, নিজেদের কোনো প্রশাসনিক ক্ষমতা থাকবে না, আর না থাকার কারণে ওই জায়গাটা যে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়বে, হচ্ছে অন্য কোনো একটা রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হবে, এটা আসলে বলাই যায়। তো এই কারণে হচ্ছে ওই সেভেন সিস্টারটা নিয়ে ভারতের আসলে মাথা ব্যথার কোনো শেষ নাই। ভারত জাতীয় নিরাপত্তার সব থেকে বেশি এখন, মানে নিরাপত্তায় যে ইনভেস্টমেন্টটা ভারতের, তাতে এখন তার অনেকাংশই ইনভেস্ট করা লাগছে ওই উত্তর পূর্বাঞ্চল, মানে সেভেন সিস্টারকে সিকিউর করার জন্য। তো এই অঞ্চলে ভারত ইদানিং হচ্ছে রেল লাইন,
ডেভেলপ করছে, অনেক ভালো যোগাযোগ ব্যবস্থা মোটামুটি ভালো করার চেষ্টাও করছে, মানে অনেকটাই হইছে। বাট তারপর হচ্ছে যে তারপরও একটা টেনশন তো থাকেই, কারণ ওইদিকে চীন নিজেদের একটা প্রদেশ, মানে ভারতের একটা প্রদেশ চীন দাবি করছে, আবার মায়ানমার থেকে অস্ত্রের সরবরাহ হচ্ছে বা মাদকের সরবরাহ হচ্ছে। বাংলাদেশের সঙ্গেও সম্পর্ক যে এখন ভালো চলছে ব্যাপারটা এমন না। তো সব মিলেই যে ইন্টারন্যাশনাল বর্ডারটা আছে সেভেন সিস্টারের, ওই সেভেন সিস্টারের ইন্টারন্যাশনাল বর্ডারে যে তিন দেশ আছে, তিন দেশের কোন দেশের সঙ্গে আসলে ভারতের সম্পর্ক ভালো না। তো ভারতের সম্পর্ক যেহেতু ভালো না, সেহেতু ওই জিনিসটা নিয়ে ভারতের ভয় আতঙ্ক বলেন বা মাথা ব্যথা বলেন, এই জিনিসগুলো খুব বেশিই কাজ করছে, যার জন্য ভারত নিরাপত্তায় ওইখানে বেশি ইনভেস্ট করছে। আসলে এই ইনভেস্টমেন্ট আসলে কতটা কাজের না সেটা ভারত সরকারই জানে, কিন্তু প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক উন্নয়নে যে এই সমস্যাগুলো সমাধান করা যায়, এটা হয়তো ভারত সরকার জানে বাট মানতে চায় না, বাট হয়তো জানে না বা জানে বাট মানতে চায় না, বা ভারত সরকার হচ্ছে নিজেদের আধিপত্য বিরাজ করার জন্য অন্যের উপর ডমিনেট করার যে চিন্তা, ওই চিন্তা থেকে বেরোতে পারছে না দেখেই সেভেন সিস্টার নিয়ে তাদের এত মাথা ব্যথা। সবার সঙ্গে যদি সম্প্রীতি বজায় থাকতো বা সবার সঙ্গে যদি সম্পর্ক উন্নয়ন হতো বা সম্পর্ক একটা মানে ন্যায্যতার ভিত্তিতে সম্পর্ক তৈরি করার চেষ্টা করতো ভারত সরকার, তাহলে হয়তো এই চিকেন নেক প্রসঙ্গটাই আসতো না বা সেভেন সিস্টার নিয়ে এত মাথা ব্যথাই আসতো না। ভারতের এই যে যে একটা ব্যর্থ পররাষ্ট্রনীতি, ব্যর্থ ডিপ্লোমেসি বলেন বা ব্যর্থ পররাষ্ট্রনীতি বলেন, এইটার ফলশ্রুতি হচ্ছে ভারতের এই চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর বা সেভেন সিস্টার হারানো নিয়ে যে ভয়টা, এই ভয়ের হচ্ছে মূল কারণ এইটাই।